রাত তখন প্রায় 2টো বাজে। ঢাকার পুরনো এলাকার একটা সরু গলির ভেতরে একটা জরাজীর্ণ 3তলা বাড়ির 2য় তলার একটা ছোট্ট কামরায় বসে আছে রাহেলা। বয়স তার 25, কিন্তু চেহারায় যেন 25-এর চেয়ে অনেক বেশি বয়স ফুটে উঠেছে। চোখের নিচে কালো দাগ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, পরনে চকচকে কাপড়। জানালার কাছে দাঁড়িয়ে সে বাইরে তাকিয়ে আছে। রাস্তার আলো মিটমিট করছে। দূরে কোথাও একটা কুকুর ডাকছে। রাহেলার হাতে একটা সিগারেট। সে টান দেয়, ধোঁয়া ছাড়ে, আবার তাকিয়ে থাকে অন্ধকার রাস্তার দিকে। আজ রাতে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। বুকের ভেতরে কেমন যেন একটা চাপা কষ্ট। এই কষ্টটা নতুন না, প্রতি রাতেই আসে, কিন্তু আজ কেন যেন একটু বেশি। সে সিগারেটটা নিভিয়ে দেয়, চোখ বন্ধ করে। মনের ভেতরে ভেসে ওঠে একটা মুখ, একটা বৃদ্ধা মহিলার মুখ। চুল সাদা, চোখে মমতা, হাতে তসবিহ। মা। রাহেলা চোখ খুলে ফেলে। না, এই স্মৃতি সে মনে করতে চায় না। রাহেলার জন্ম হয়েছিল ময়মনসিংহের একটা ছোট্ট গ্রামে। বাবার নাম ছিল আব্দুর রহিম। গরিব মানুষ, কিন্তু সৎ। দিনমজুরি করতেন। মা ছিলেন রাবেয়া বেগম, ঘরে থেকেই সংসার সামলাতেন। 5 ভাই বোনের মধ্যে রাহেলা ছিল বড়। ছোটবেলাটা কঠিন ছিল, অভাব ছিল, কিন্তু মা প্রতিদিন ফজরের নামাজের পর রাহেলাকে কাছে বসিয়ে কুরআন পড়াতেন। সূরা ফাতেহা, সূরা ইখলাস, সূরা ফালাক, ছোট ছোট সূরাগুলো শিখিয়েছিলেন। মা বলতেন, রাহেলা, দুনিয়ায় যত কষ্টই আসুক, আল্লাহকে ভুলিস না মা। আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। রাহেলা তখন বুঝত না এই কথার গভীরতা। সে পড়াশোনায় ভালো ছিল। স্থানীয় স্কুলে 5ম শ্রেণী পর্যন্ত পড়েছিল। তারপর অভাবের কারণে পড়া বন্ধ হয়ে গেল। বাবা অসুস্থ হয়ে পড়লেন, সংসারে টান পড়ল। রাহেলার বয়স তখন 15। পাশের গ্রামের এক মহিলা এলেন, নাম মনোয়ারা। চকচকে শাড়ি পরেন, হাতে সোনার চুড়ি। বললেন, তোমার মেয়েকে ঢাকায় পাঠাও, গার্মেন্টসে কাজ করবে, মাসে 3000 টাকা পাবে। বাবা মা দুশ্চিন্তায় পড়লেন। রাহেলা নিজেও বলল, আমি যাব, পরিবারের জন্য কিছু করতে চাই। মা কাঁদলেন। বাবা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, কিন্তু নামাজ ছাড়িস না। রাহেলা ঢাকায় এলো, কিন্তু গার্মেন্টস না। মনোয়ারা তাকে নিয়ে গেল সেই পুরনো ঢাকার গলির ভেতরে একটা বাড়িতে। সেখানে আরও কিছু মেয়ে, সবার চোখে একই ধরনের শূন্যতা। রাহেলা বুঝল সে ফাঁদে পড়েছে। সে পালাতে চাইল, কিন্তু পারল না। দরজায় তালা, বাইরে পাহারা। মনোয়ারা ভয় দেখালো, বলল, পালাতে চাইলে তোমার পরিবারের ক্ষতি করব। সেই রাতে রাহেলা অনেক কাঁদল। মাকে মনে করল, আল্লাহকে ডাকল, কিন্তু মনে হলো সে যেন এত গভীর অন্ধকারে পড়ে গেছে যে কোনো আলো আর তার কাছে পৌঁছবে না। সপ্তাহের পর সপ্তাহ গেল, মাস গেল। রাহেলার প্রতিরোধ ভেঙে গেল। ভয়, হুমকি, অভাব আর একাকিত্বের মধ্যে সে হারিয়ে গেল। 10 বছর কেটে গেল এভাবে। আজ রাতে জানালার কাছে দাঁড়িয়ে রাহেলার চোখে জল আসছে। হঠাৎ পাশের কামরা থেকে একটা শব্দ ভেসে আসে, কেউ কাঁদছে। ধীরে ধীরে শব্দটা বাড়ে। রাহেলা দরজা খুলে পাশের কামরায় উকি দেয়। একটা মেয়ে, বয়স হয়তো 16 কি 17। মেঝেতে বসে কাঁদছে। নতুন এসেছে, আজই এসেছে। রাহেলার বুকের ভেতরে কিছু একটা নড়ে ওঠে। সে এগিয়ে যায়। কি হয়েছে? মেয়েটা মুখ তোলে, চোখ লাল, গাল ভেজা। কাঁপতে কাঁপতে বলে, আপা, আমি বাড়ি যেতে চাই। রাহেলার বুকটা হু হু করে ওঠে। সে মেয়েটার পাশে বসে, মাথায় হাত রাখে। মেয়েটা আরও জোরে কাঁদতে থাকে। সেই রাতে রাহেলা অনেকক্ষণ মেয়েটার পাশে বসে থাকে। মেয়েটা বলে তার নাম সুমাইয়া, ফরিদপুর থেকে এসেছে। ওকেও মিথ্যা কথা বলে এনেছে। রাহেলা সুমাইয়াকে বলে, ঘুমাও। কিন্তু রাহেলা নিজে ঘুমাতে পারে না। সে নিজের কামরায় ফিরে আসে, শুয়ে পড়ে, চোখ বন্ধ করে। মাথার ভেতরে সুমাইয়ার কথাগুলো ঘুরতে থাকে। আমি বাড়ি যেতে চাই। রাহেলাও তো বাড়ি যেতে চেয়েছিল 10 বছর আগে। সে চোখ খুলে
তাকায় সিলিংয়ের দিকে। হঠাৎ মায়ের সেই কথাটা মনে পড়ে, আল্লাহকে ভুলিস না মা, আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে যান না। রাহেলার চোখ থেকে টপ করে একটা অশ্রু গড়িয়ে পড়ে। সে অনেক বছর পর প্রথমবারের মতো বিড়বিড় করে বলে, আল্লাহ, আমি কি এতটাই পাপী যে তুমি আমাকে ক্ষমা করবে না? পরদিন সকাল, রাহেলা ঘুম থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকায়। সকালের আলো এসে পড়েছে গলির ভেতরে। দূরে কোথাও থেকে আজানের শব্দ ভেসে আসছে, ফজরের আজান। রাহেলার বুকের ভেতরে কেমন একটা অনুভূতি হয়। সেই আজানের সুরটা যেন সরাসরি তার বুকে গিয়ে আঘাত করে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে এসো, সফলতার দিকে এসো। রাহেলার চোখ ভিজে যায়। সে কতদিন নামাজ পড়েনি, কত বছর, 10 বছর। সে অজু করতে যায়, বাথরুমে গিয়ে কলের পানিতে হাত দেয়। ঠান্ডা পানি, হাত ধয়, মুখ ধয়, মাথায় পানি দেয়। অজু করতে করতে অনেকদিন আগে মায়ের কাছে শেখা অজুর নিয়ম মনে পড়তে থাকে। অজু শেষ করে সে কামরায় ফিরে আসে। একটা পুরনো কাপড় নিয়ে জায়নামাজের মতো বিছিয়ে দেয় মেঝেতে। কিবলার দিক কোনটা সে মনে করার চেষ্টা করে। ছোটবেলায় মা বলে দিতেন পশ্চিম দিক। সে পশ্চিমমুখী হয়ে দাঁড়ায়, হাত তোলে, আল্লাহু আকবার। 10 বছরে প্রথমবার। নামাজের নিয়মকানুন অনেকটাই ভুলে গেছে সে। কোন রাকাতে কি পড়তে হয় ঠিকমতো মনে নেই, কিন্তু সে যা মনে আছে তাই পড়ে। সূরা ফাতেহা, সূরা ইখলাস, মায়ের কাছে শেখা ছোট্ট সূরাগুলো। সিজদায় গিয়ে রাহেলা কাঁদতে থাকে। মেঝেতে কপাল রেখে সে ফিসফিস করে, আল্লাহ, আমি অনেক পাপ করেছি, অনেক। হয়তো আমার মতো পাপীকে তুমি ক্ষমা করো না, কিন্তু আমি এখন আর পারছি না, আমাকে বাঁচাও। নামাজ শেষে অনেকক্ষণ বসে থাকে সে। বুকটা কেমন হালকা লাগছে। কতদিন পর এই অনুভূতি। সেই সকাল থেকেই রাহেলার মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, পালাতে হবে। শুধু নিজে না, সুমাইয়াকেও নিয়ে। কিন্তু কিভাবে? সে দিনভর ভাবে, রাতেও ভাবে। এই বাড়িতে একটাই সুযোগ আছে। সপ্তাহে একদিন, রবিবারে মনোয়ারা বাইরে যায় কাজে। সেই সময়টাতে পাহারা একটু ঢিলা থাকে। আগামী রোববার রাহেলা সুমাইয়াকে ডাকে। চুপি চুপি বলে, তুমি কি সত্যি বাড়ি যেতে চাও? সুমাইয়া বলে, হ্যাঁ আপা, তাহলে আমার কথা মতো চলবে, কোনো আওয়াজ করবে না, ভয় পেলেও চুপ থাকবে। সুমাইয়া মাথা নাড়ে। সেই রাতে রাহেলা আবার নামাজ পড়ে, এশার নামাজ। আবার সিজদায় গিয়ে দোয়া করে, আল্লাহ, আমাদের সাহায্য করো। রোববার এলো। সকাল 10টায় মনোয়ারা বেরিয়ে গেল। পাহারাদার লোকটা নিচতলায় ঘুমিয়ে পড়েছে। রাহেলা সুমাইয়াকে ইশারা করল। তারা সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। পা ফেলছে খুব সাবধানে, একটুও শব্দ না। নিচতলায় এসে দেখল লোকটা সত্যিই ঘুমিয়ে আছে। দরজার তালা খোলা, বোধহয় ভুলে গেছে। রাহেলা সুমাইয়ার হাত ধরে বাইরে বেরিয়ে এলো। গলিতে পা দিতেই সে তাকালো আকাশের দিকে। নীল আকাশ, সাদা মেঘ। 10 বছরে এই আকাশটাকে এত সুন্দর লাগেনি। চলো। তারা হাঁটতে শুরু করল। রাস্তায় বেরিয়ে একটা রিক্সা ধরল। রাহেলার কাছে কিছু টাকা ছিল। রিক্সাওয়ালাকে বলল, কমলাপুর স্টেশন। রিক্সা চলতে শুরু করল। রাহেলা পেছনে তাকালো। কেউ আসছে না। সে চোখ বন্ধ করল। মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। কমলাপুর স্টেশনে এসে প্রথম কাজ করল সুমাইয়ার বাড়িতে খবর পাঠানো। একটা ফোনের দোকান থেকে ফরিদপুরে ফোন করা হলো। সুমাইয়ার মা ফোন ধরলেন। মেয়ের গলা শুনে কাঁদতে শুরু করলেন। রাহেলা পাশে দাঁড়িয়ে শুনল। চোখ ভিজে এলো। সুমাইয়াকে ট্রেনে তুলে দেওয়া হলো। যাওয়ার আগে সুমাইয়া রাহেলাকে জড়িয়ে ধরল, বলল, আপা, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। রাহেলা বলল, আল্লাহ বাঁচিয়েছেন, আমি শুধু মাধ্যম। সুমাইয়া চলে গেল। রাহেলা একা দাঁড়িয়ে রইল স্টেশনে। এখন সে কোথায় যাবে? রাহেলার মনে পড়ল মায়ের কথা। মা কি এখনো আছেন? 10 বছর হয়ে গেছে, কোনো যোগাযোগ নেই। সে একটা ফোনের দোকানে গেল। গ্রামের বাড়ির নম্বরটা মনে আছে? আছে। মায়ের কথা মনে থাকলে নম্বর ভোলা যায় না। ফোন করল। অনেকক্ষণ রিং হলো। তারপর কেউ ধরল। হ্যালো, একটা পরিচিত কণ্ঠস্বর। মা। রাহেলার গলা বন্ধ হয়ে গেল, কথা বেরোচ্ছে না। ওপাশ থেকে আবার, হ্যালো, কে? রাহেলা কোনো রকমে বলল, মা। ওপাশ থেকে নিঃশব্দতা। তারপর একটা শব্দ, কান্না। রাহেলা, রাহেলা মা তুই? হ্যাঁ মা, আমি। মা কাঁদছেন, রাহেলাও কাঁদছে। দোকানদার লোকটা অন্যদিকে তাকিয়ে আছে। মা বললেন, কোথায় আছিস মা? ঠিক আছিস? 10 বছর ধরে রোজ রোজ আল্লাহর কাছে দোয়া করেছি,
যেন তোকে একবার দেখতে পাই। রাহেলা বলল, মা, আমি আসছি, বাড়ি আসছি। আয় মা, আয়, দরজা খোলা আছে। ময়মনসিংহের বাস ছাড়তে আরও 2 ঘন্টা বাকি। রাহেলা স্টেশনের বাইরে একটা চায়ের দোকানে বসল, চা অর্ডার করল। চা আসতে আসতে সে চারদিকে তাকালো। সাধারণ মানুষ, কেউ অফিসে যাচ্ছে, কেউ বাজারে, বাচ্চারা দৌড়াচ্ছে, একটা বৃদ্ধ লোক তসবি জপছেন। রাহেলা সেই বৃদ্ধের দিকে তাকিয়ে থাকল। লোকটা হঠাৎ তার দিকে তাকালেন, মৃদু হাসলেন। রাহেলা লজ্জায় চোখ নামিয়ে নিল। চা এলো, সে চুমুক দিল। গরম, মিষ্টি। মনে পড়ল মা যখন চা বানাতেন একটু বেশি মিষ্টি করতেন। রাহেলা বলতো, মা, এত চিনি দিচ্ছ কেন? মা হাসতেন। রাহেলার ঠোঁটের কোণে একটু হাসি ফুটল। বাস ছেড়ে দিল। রাহেলা জানালার পাশে বসল। বাস ঢাকার ভেতর দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে শহর পেছনে পড়ছে। সবুজ মাঠ আসছে। রাহেলা জানালা দিয়ে বাইরে তাকালো। সবুজ, কি অদ্ভুত সুন্দর। 10 বছর এই সবুজ দেখেনি। বাস চলতে চলতে একসময় গ্রামের রাস্তায় উঠল। 2 পাশে গাছপালা, মাঝে মাঝে ছোট্ট বাজার, পুকুর, মসজিদ। মসজিদ দেখলে রাহেলার মন কেমন করে। বিকেলে বাস থামল। রাহেলা নামল। পরিচিত জায়গা। এই বাজারেই ছোটবেলায় মায়ের সাথে আসত। সে হাঁটতে শুরু করল গ্রামের দিকে। সন্ধে রয়ে আসছে, আকাশে লাল আভা। দূর থেকে তাদের বাড়িটা দেখা গেল। ছোট্ট মাটির বাড়ি, একই আছে। বাড়ির সামনে উঠোলে একটা মহিলা বসে আছেন, হাতে তসবি, চুল সাদা। মা। রাহেলার পা থেমে গেল। মাও তাকালো, তারপর উঠে দাঁড়ালো, ধীরে ধীরে এগিয়ে এলো। রাহেলাও এগিয়ে গেল। দুজনে কাছে এলো। মা কোনো কথা বললেন না, শুধু 2 হাত বাড়িয়ে মেয়েকে বুকে টেনে নিলেন। রাহেলা মায়ের বুকে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। মাও কাঁদছেন, মায়ের বুক ভিজে যাচ্ছে। উঠোনের এক পাশে একটা তুলসী গাছ, অন্য পাশে একটা পুরনো কুঁয়ো। সন্ধ্যার বাতাস বইছে। মা আস্তে আস্তে মেয়ের মাথায় হাত বোলাচ্ছেন, বলছেন, আয় না, আয়, ঘরে আয়। রাতে মা রান্না করলেন, ভাত, ডাল, আলু ভাজি। রাহেলার কাছে রাজকীয় ভোজের চেয়েও দামি লাগল। খাওয়ার সময় মা জিজ্ঞেস করলেন না কোথায় ছিল, কি করেছে। শুধু পাতে ভাত দিলেন, বললেন, খা। রাহেলা খেল। রাতে ঘুমানোর আগে মা বললেন, কাল ফজরে উঠবি? রাহেলা বলল, হ্যাঁ মা, আমি ডেকে দেব। মা চলে গেলেন। রাহেলা শুয়ে পড়ল। কতদিন পর এই বিছানা, ছোট্ট একটা বিছানা, তুলার তোষক, কিন্তু এত আরাম কখনো পায়নি। চোখ বন্ধ করার আগে সে মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। পরদিন থেকে রাহেলার নতুন জীবন শুরু হলো, কিন্তু সেটা একটুও সহজ ছিল না। গ্রামে কথা উঠল, মানুষ জানত না কোথায় ছিল, কিন্তু 10 বছর গায়েব ছিল, ফিরে এসেছে। কানাঘুষা শুরু হলো। পাশের বাড়ির মহিলারা কথা বলতো। রাহেলা বাজারে গেলে মানুষ তাকিয়ে থাকত, কেউ কেউ মুখ ফিরিয়ে নিত। একদিন একটা মেয়ে রাস্তায় বলল, পতিতা ফিরে এসেছে গ্রামে। রাহেলা থমকে গেল, বুকে যেন একটা তীর বিঁধল। সে মাথা নিচু করে বাড়ি ফিরে এলো। ঘরে ঢুকে দরজা বন্ধ করে কাঁদল অনেকক্ষণ। তারপর উঠল, অজু করল, জায়নামাজে বসল, নামাজ পড়ল। সিজদায় গিয়ে বলল, আল্লাহ, মানুষের কথায় আমি যেন হারিয়ে না যাই, তুমি আমাকে শক্তি দাও। মা একদিন রাহেলাকে ডাকলেন, বললেন, মা, তুই যা করেছিস আমি জানি না, কিছু জিজ্ঞেস করব না, কিন্তু একটা কথা বলবো। রাহেলা মায়ের দিকে তাকালো। মা বললেন, আল্লাহ তাওবা কবুল করেন। যত বড় পাপী হোক, মন থেকে তাওবা করলে আল্লাহ মাফ করেন। কোরআনে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল, দয়ালু। রাহেলা চুপ করে শুনল। মা আবার বললেন, মানুষ যা বলুক, মানুষের মাফের দরকার নেই, আল্লাহর মাফ লাগবে, আর সেটা তুই পাবি যদি সত্যি মন থেকে ফেরো। রাহেলা মায়ের পায়ে মাথা রাখল, কাঁদল। মা মাথায় হাত রাখলেন। সপ্তাহ গেল, মাস গেল। রাহেলা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল। প্রথমে কষ্ট হলো, নামাজ ভুলে গিয়েছিল। মা শেখালেন আবার।
সে কুরআন পড়া শুরু করল। প্রথমে আঁকাবাঁকা, তারপর ধীরে ধীরে ভালো হলো। পাশের মসজিদের ইমাম সাহেব একদিন বললেন, তোমার মেয়ে নামাজে খুব মনোযোগী। মায়ের মুখে হাসি ফুটল। রাহেলা গ্রামের ছোট্ট মেয়েদের পড়াতে শুরু করল। অক্ষর চেনাত, কুরআন শেখাত, বিনা পয়সায়। প্রথমে মানুষ সন্দেহ করত, তারপর ধীরে ধীরে দেখল মেয়েটা সত্যিই পাল্টে গেছে। পাশের বাড়ির সেই মহিলা যিনি সবচেয়ে বেশি কথা বলতেন একদিন এসে বললেন, রাহেলা, আমার মেয়েকেও কি পড়াবে? রাহেলা বলল, অবশ্যই। একদিন গ্রামের এক বৃদ্ধ আলেম রাহেলাকে ডাকলেন। তিনি গ্রামের মসজিদের পাশেই থাকতেন। বয়স ৮০-র ওপর, কিন্তু চোখে অদ্ভুত আলো। বললেন, বসো মা। রাহেলা বসল। তিনি বললেন, তুমি জানো, কোরআনে একটা ঘটনা আছে। হজরত মুসা আলাইহিসসালামের আমলে একবার বৃষ্টি হচ্ছিল না, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মানুষ দোয়া করত, বৃষ্টি হতো না। তখন আল্লাহ হজরত মুসাকে বললেন, তোমাদের মধ্যে একজন পাপী আছে, যে দীর্ঘদিন ধরে পাপে আছে। তাকে বের করে দাও, তাহলে বৃষ্টি হবে। হজরত মুসা জানতেন না কে সেই পাপী, কিন্তু সেই পাপী লোকটি নিজেই সেই কথা শুনে ভেতরে ভেতরে ভেঙে পড়ল। সে মাথা নিচু করে আল্লাহর কাছে তওবা করল। সাথে সাথে বৃষ্টি নামল। হজরত মুসা অবাক হলেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, কে তওবা করল? আল্লাহ বললেন, যে তওবা করেছে সে এমন বান্দা যার তওবা আমি কবুল করে নিয়েছি, এবং তার নাম আমি কাউকে বলবো না, কারণ তাকে আমি ঢেকে রেখেছি। রাহেলা মনোযোগ দিয়ে শুনছিল। বৃদ্ধ আলেম বললেন, বুঝলে মা, আল্লাহ পাপীকে ঢেকে রাখেন, মানুষের কাছে তার পাপ ফাঁস করেন না। যে বান্দা ফিরে আসে, আল্লাহ তার পাপ মুছে দেন, মানুষ যাই বলুক। রাহেলার চোখে পানি এলো। বৃদ্ধ আলেম আবার বললেন, আর একটা হাদিস শোনো। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা তওবা করে সে যেন পাপই করেনি। রাহেলা আসতে বলল, সত্যি? আলেম হাসলেন, হ্যাঁ মা, এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহ তার ওয়াদা ভাঙেন না। বছর পেরিয়ে গেল। রাহেলা গ্রামের মেয়েদের পড়ানো চালিয়ে যাচ্ছে। একটা ছোট্ট মক্তব তৈরি হলো মায়ের বাড়ির উঠোনে। ছোট ছোট মেয়েরা আসে। রাহেলা তাদের আলিফ বা তা শেখায়, কোরআন শেখায়, নামাজ শেখায়। মেয়েদের মায়েরা এখন রাহেলাকে দেখলে হাসেন। সেই মহিলা যিনি একদিন পতিতা বলেছিলেন, তিনি একদিন এসে বললেন, রাহেলা, মাফ করে দিও, ওই দিন যা বলেছিলাম ঠিক ছিল না। রাহেলা বলল, কোনো ব্যাপার না, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। একদিন বিকেলে রাহেলা মায়ের সাথে উঠানে বসে আছে। সূর্য পুড়ে আসছে, আকাশে কমলা রং। মা তসবিহ জপছেন। রাহেলা একটা বাচ্চা মেয়েকে সূরা ফাতেহা শেখাচ্ছে। মেয়েটার নাম নূর, বয়স ৭, গোলগাল মুখ, বড় বড় চোখ। নূর বলছে, আলহামদু লিল্লাহি রাব্বিল। রাহেলা বলছে ধীরে ধীরে, আলাদা আলাদা করে। নূর আবার চেষ্টা করছে। মা পাশ থেকে হাসছেন। রাহেলা একটু থেমে আকাশের দিকে তাকালো। মনে পড়ল 10 বছর আগের সেই রাতের কথা। জানালার কাছে দাঁড়িয়ে সিগারেট টানছিল। বুকে অন্ধকার, মনে হচ্ছিল কোনো আলো আর তার কাছে পৌঁছাবে না। আর আজ সে এখানে বসে একটা ছোট্ট মেয়েকে আল্লাহর কালাম শেখাচ্ছে। রাহেলার চোখ ভিজে এলো। নূর হঠাৎ বলল, আপা, তুমি কাঁদছো কেন? রাহেলা হাসল, চোখ মুছল, বলল, আনন্দের কান্না মা, কখনো কখনো খুশি হলেও কান্না আসে। নূর একটু ভাবল, তারপর বলল, আমিও কখনো কখনো খুশি হলে কাঁদি। রাহেলা হাসতে হাসতে মেয়েটার গালে আলতো করে হাত দিল। পড়ো, আলহামদু। নূর আবার শুরু করল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজানের সুর ভেসে এলো দূর থেকে, আসরের আজান। রাহেলা উঠল, নূরকে বলল, আজ এতটুকুই, কাল আবার আসবে। নূর বলল, আচ্ছা আপা। রাহেলা অজু করতে গেল। মা উঠে দাঁড়ালেন, বললেন, একসাথে নামাজ পড়ব। মা মেয়ে পাশাপাশি জায়নামাজে দাঁড়ালো। রাহেলা হাত তুলল।
আল্লাহু আকবার। অনেক দূরে ঢাকার সেই পুরনো গলিতে জরাজীর্ণ বাড়িটা এখনো আছে। সেই বাড়িতে এখনো মেয়েরা আছে, কিন্তু রাহেলা নেই। রাহেলা সেই অন্ধকার থেকে বেরিয়ে এসেছে, আলোতে এসেছে, এবং সেই আলো সে একা রাখেনি, ছড়িয়ে দিচ্ছে একটু একটু করে, প্রতিদিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সূরা বাকারা 222।